জবা গাছের তেমন খুব একটা ভিডিও করা হয়নি, কারণ অন্যান্য গাছের ভিডিও নিয়ে ব্যস্ত থাকার ফলে জবা গাছের ভিডিওটা করে ওঠা হয়নি। তবে আমরা প্রত্যেকেই জানি বর্তমান জবার যে সমস্ত ভ্যারাইটিগুলি এসছে, সে সমস্ত ভ্যারাইটিগুলি মোটামুটিভাবে সারা বছর ফুল দিয়ে থাকে। তবে এই শীতকাল আসলে অনেকেই মনে করে যে জবা গাছটা গ্রোয়িং কমে যায় এবং এই সময় এসে জবা গাছের ফুল কমে যায়। এই ব্যাপারটি তো অবশ্যই থাকে, কিন্তু যে সমস্ত গাছগুলি মোটামুটিভাবে ঠিকঠাক আছে, কুড়ি চলছে, যাদের খাবার ঠিক আছে, সে সমস্ত গাছ কিন্তু এখনো ফুল দিয়ে যাবে। আর বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি নর্মাল দেশি ভ্যারাইটি, যেমন তার মধ্যে ইয়েলো রয়েছে, তারপর সিঙ্গেল পেটালে যে সমস্ত হোয়াইট, ইয়েলো, পিঙ্ক যে সমস্ত জবাগুলি রয়েছে, সেই সমস্ত জবাগুলি কিন্তু এখন ফুলটা অত্যন্ত কমে যাবে। তবে এই সমস্ত গাছগুলিতে যদি আগামী ফেব্রুয়ারি মাস থেকে ফুল চান বা এই সমস্ত গাছগুলিকে খুব ভালো ঝাড় করতে চান, তাহলে এই সময়টাকে আপনি কাজে লাগিয়ে ফেলুন। অনেকেই মনে করে জবা গাছে এটা একটা ডরমেটরি পিরিয়ড, আর এই সময় এসে জবা গাছে তেমন কোনো কিছু করতে হয় না। তবে আমি বলবো এমনটা করলে আপনার গাছের গ্রোথটা থেমে থাকবে। আপনি যদি এই সময় এসে আপনার যে সমস্ত গাছগুলো সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে, ঠিক মার্চ থেকে ফুল দেবে, যেমন ধরুন টগর, তার মধ্যে একটি রয়েছে, যেমন ধরুন জবা, এই দুটো গাছ নিয়ে আমি কথা বলি। তারপর আরও অনেক গাছ রয়েছে। তো এই দুটো গাছে মূলত যেই কাজগুলো এই সময় এসে আপনাকে করতে হবে, সবার প্রথমে একদম লোকাল দেশি ভ্যারাইটি সিঙ্গেল পেটালের যে সমস্ত গাছগুলির জবাগুলি রয়েছে, সেই জবাগুলির ডালগুলি এখন কেটে দিতে হবে। এই সমস্ত ডালগুলি এখন কেটে দিয়ে গাছের গোড়ায় আপনারা খাবার দিন। এখানে খাবারটা একদম প্লেন গোবর সার আপনারা ব্যবহার করুন। ভার্মি কম্পোস্ট হলে ভার্মি কম্পোস্ট, পাতা পচা হলে পাতা পচা, এই আপনারা প্লেনভাবে ব্যবহার করুন, আর তেমন কোনো কিছু ব্যবহার করতে হবে না। আর যে সমস্ত জবাগুলি রয়েছে পুনে ভ্যারাইটির, সেই সমস্ত গাছগুলিতে আপনারা কি করবেন, গাছের গোড়ায় যান, দেখবেন গাছে করে খাবারের প্রয়োজন রয়েছে, অবশ্যই এই সময় এসে একটু বেশি করে গোবর সার বা অন্যান্য যে সমস্ত খাবারগুলি রয়েছে আপনার ছাদ বাগানে, হাড় গুঁড়ো, শিংকুচি, সেই সমস্ত কিছু এখন দিয়ে দিন। দিয়ে যে সমস্ত গাছগুলির মাথার দিকে দেখলে দেখবেন আর ফুল ফোটার সম্ভাবনা নেই, সে সমস্ত গাছের মাথাগুলিকে কেটে দিন। কেটে দিয়ে সেখানে আপনারা ওই মাথাটা, যেহেতু শীতকাল, একটা ড্রাই ব্যাক হওয়ার সম্ভাবনা থাকে, সেই মাথায় একটি অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে একটা প্লাস্টিক পেঁচিয়ে দিন, যাতে কোনো রকমের সেখানে ময়েশ্চারটা ধরে রাখতে পারে আর কোনো রকমের যেন সেখানে শুকিয়ে না যায়। তাহলে দেখবেন ভালো থাকবে, আর সেখান থেকে ড্রাই ব্যাক হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকবে না। আর তাতে পরবর্তীতে রেজাল্ট ভালো হবে, এখান থেকে ডালপালা বের হবে আবার নতুন নতুন, আবার সেগুলিকে আমরা বারবার করে কাটাবো। ফলে কি, গাছ যে একটা ঝাড় হবে, সেই ঝাড়টা কিন্তু এই সময় থেকে করে নিতে হবে। আর এই সময় থেকে যদি আমরা ঝাড়টা না করি, পরবর্তী ফেব্রুয়ারি মাস আসলে আমরা ডাল কেটে দিব, ফুল পেতে পেতে জুন আরও পিছিয়ে যাব। তো পিছিয়ে আমরা যেতে চাই না, আমরা এগিয়ে থাকতে চাই। তো এই কাজগুলি করতে হবে। আমি আমার যে টগর গাছটি ছিল, সেই টগর গাছটিকে প্রথম অবস্থায় ফুল নেওয়ার পর এখন এসে এই স্টেজে এসে ডালপালা কেটে দিয়েছি। আমি ভেবেছিলাম যে এই সমস্ত গাছগুলি এই সময় কোনো কিছু হয় না, কিন্তু নতুন ব্রাঞ্চ বের হয়েছে। জবা গাছে কেটেছিলাম, তারও নতুন ব্রাঞ্চ বের হচ্ছে। তার মানে ব্রাঞ্চ বের হওয়ার মানেটা একটাই, যে গাছগুলি নতুন আবার বের হবে এবং পরবর্তী আবার তাদের কাটলে অনেক ব্রাঞ্চ পাবো, এবং পরবর্তী সময় যখন তাদের আসবে তখন আমরা ছেড়ে দেবো। যেমন ফেব্রুয়ারি মাস পরে তখন ফুল নেওয়া স্টার্ট করে দেবো, এবং এই ফুলটা আমরা দীর্ঘ সময় ধরে পেতে পারি। আর তার পরিচর্যাটা এটাই চলবে, আর এই খাবারটি চলবে, আর এই সামান্য এইটুকুই পরিচর্যা, আর তেমন কোনো কিছু না। পুনে ভ্যারাইটি যেগুলি মাটিতে রয়েছে, সেগুলি মাটিতে খাবার দিয়ে দিন, খাবার নেবে, ফুল ফুটতে থাকবে। যখনই দেখবেন ফুল ফোটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, মানে গাছের কুড়ি শেষ হয়ে গেছে, সেটা শীত হোক যেমনই হোক, গাছ কিন্তু তার মতো করে বাড়তে থাকবে। তার ডালগুলিকে কেটে দেবেন, দেখবেন নতুন ডাল ছাড়া শুরু করে দেবে। কিন্তু যখন দেখবেন ফেব্রুয়ারি মাসে রোদ পড়ছে, তখন গাছগুলি বেড়ে ওঠার সময়, সেই সময় আমরা ডাল কাটলে অনেকটা কম ডাল আমরা পেয়ে থাকি, অনেকটা কম ব্রাঞ্চ পেয়ে থাকি। তো এখন থেকে এই পরিচর্যাটি যদি মানে জবা গাছ আপনারা স্টার্ট করে দিতে পারেন, জবা হোক, টগর হোক, যে সমস্ত গাছগুলি পার্মানেন্টলি আমরা ছাদ বাগানে থাকবে, ঠিক আছে, সেই সমস্ত গাছে এই পরিচর্যাগুলো যদি স্টার্ট করে দিতে পারেন, তাহলে সেগুলি কিন্তু আগামী ফেব্রুয়ারিতে গিয়ে তাদের রেজাল্ট অনেক ভালো হবে, এবং পরবর্তী মার্চ থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণ ফুল পাবেন। গাছের গ্রোথ আপনাদের মানে দেখার মতো হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তার কিছু বলার নেই, এই ছোট্ট পরিচর্যাটি ছিল জবা গাছের জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।